আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইজি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে ফিজিক্স ভেক্টরের তৃতীয় নম্বর পর্বে স্বাগতম। তৃতীয় নম্বর পর্বে আমরা আলোচনা করব অভিক্ষেপ ও উপাংশ রিলেটেড ম্যাথ সলভ। তো চলো অভিক্ষেপ ও উপাংশ রিলেটেড গাণিতিক সমস্যার আলোচনা শুরু করি। তো আমাদের যদি দুইটা সমস্যা দেওয়া হয়, তোমাদেরকে যদি দুইটা সমস্যা দেই, এটা সাথে হলো এটা আছে হলো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এই ভেক্টরটার ভ্যালু দেওয়া আছে 10 ইউনিট। ভেক্টরটিকে দুটি অংশে ভাগ করো। ভেক্টরটিকে দুটি উপাংশে ভাগ করো। উপাংশে ভাগ করো যদি তোমাকে এই প্রবলেমটা দেওয়া হয়, তো আমরা প্রথমে এটা কি করব, আমাকে উপাংশে ভাগ করতে বলছে, তো আমরা এটাকে আলাদাভাবে এভাবে উঠাবো। তো উঠানোর পর এটা দেয়া আছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটার ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি, আর এই ভেক্টরটার ভ্যালু দেওয়া আছে 10 ইউনিট। উপাংশে ভাগ করা কিন্তু আমরা দ্বিতীয় নম্বর পর্বে শিখেছি। তো আমাদের উপাংশে ভাগ করতে বললে আমরা প্রথমে কি করব, আমাদের যে ভেক্টর বা যেটার অভিক্ষেপ বের করতে বলবে, ওই ভেক্টরটার পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টে আমরা একটা অক্ষ কল্পনা করব। তো এই ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এটা। তো এই জায়গায় যদি আমরা একটা অক্ষ কল্পনা করি, তো অক্ষ কল্পনা করলে আমরা জানি এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস আর এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। তো আমাদের কিন্তু এই জায়গায় হরিজন্টাল অ্যাক্সিস বরাবর যে কোণটা আছে সেটা কিন্তু দেয়া আছে 50 ডিগ্রি। তো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমাদের এই কোণটার মান কত, এই কোণটার মান কিন্তু আমরা জানি এই টোটাল কোণের মান কত, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে হরিজন্টাল অ্যাক্সিসের কোণটা দেওয়া আছে 50 ডিগ্রি। তো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর এই কোণটার মান কত হবে, তাহলে 40 ডিগ্রি, বা অনেকে তোমরা বলো যে এটা হল, আবার অনেকে এভাবে বলবা যে 90 - 50, দুইটাই রাইট। তো আমরা এখন বের করব হরিজন্টাল অ্যাক্সিস বরাবর উপাংশ। যে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমাদের উপাংশ যদি বের করতে বলে, আমরা প্রথমে বের করব হরিজন্টাল বরাবর, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর উপাংশ। তো হরিজন্টাল বা অ্যাক্সিস বরাবর উপাংশ যদি আমরা বের করি, তো আমাদের কিন্তু আমরা কিন্তু উপাংশ অভিক্ষেপের সূত্র কিন্তু আমরা শিখছি কি, আমাদের যে ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলবে, ওই ভেক্টরের যে মান ইনটু কস থিটা, ওই ভেক্টরের মান ইনটু কস থিটা। তো আমাদের এই ভেক্টরের অভিক্ষেপ বের করতে হবে। তো এই ভেক্টরের মান দেওয়া আছে কি 10 ইউনিট। তো 10 ইন্টু কস থিটা, আমাদের ইকুয়েশন হচ্ছে কস থিটা। তো এই জায়গায় 10 ইন্টু কস, এখন আমরা কিন্তু এই জায়গায় বের করতেছি হরিজন্টাল অ্যাক্সিস বরাবর। তো হরিজন্টাল অ্যাক্সিস বরাবর কোণ আছে কত, থিটার ভ্যালু কত, 50 ডিগ্রি। তো এই জায়গায় আমরা 50 ডিগ্রি বসাবো। তো এটাই কিন্তু এটার অ্যান্সার। এখন আমরা দেখব ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর উপাংশ বা অভিক্ষেপ। ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমরা অভিক্ষেপ দেখব। তো এখন আমরা এই ভার্টিক্যাল বরাবর, এই অ্যাক্সিসের বরাবর আমরা এটার উপাংশ দেখব। তো এই জায়গায় যদি এটা দেওয়া হয়, তো আমরা এই জায়গায় কিন্তু অনেকই সূত্র আমরা দুইটা ফেলতে পারি। তো এই জায়গায় দেখো, তুমি যদি এই নিয়মে এই অঙ্কটা তুমি হরিজন্টাল বরাবর বের করো, তো আমাদের যে ভেক্টরটার অভিক্ষেপ বের করতে বলবে, সেই ভেক্টরটার মান ইন্টু কস থিটা। কস থিটার ভ্যালু কিন্তু এই জায়গায় দিয়ে আছে 40 ডিগ্রি। তো 40 ডিগ্রি এটাই কিন্তু কাঙ্ক্ষিত আমাদের অ্যান্সার। এই জায়গা থেকে ক্যালকুলেশন কস থিটার মান যা হবে, ওটাকে ওই মান দ্বারা যে 10 গুণ করা হয় যেটা হবে, এটা কিন্তু আমাদের মূলত অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনেকে বলতে পারো যে এটাকে আমরা কিন্তু সাইন দিয়েও করতে পারি কি, তো কীভাবে, তো আমি সাজেস্ট করব যে সাইন অর কজ যেটাই ব্যবহার করো দুইটাই রাইট। তো কস থিটা দিয়ে কজের সাইনটা ব্যবহার করা এই জায়গায় সহজ আমাদের জন্য, তো আমরা এটাই ব্যবহার করব। তো চলো, অনেকে কিন্তু এটাকে এইভাবে বের করতে পারো যে 10 ইন্টু কস থিটার ভ্যালু কি 90 - 50, এটা কিন্তু বসিয়ে দিতে পারো। তো আমাদের ভ্যালু 10 ইন্টু কস ঠিকই থাকবে,
কস ঠিক থাকবে না। আমরা কিন্তু ত্রিকোণমিতিতে শিখাচ্ছিলাম যে এই জায়গায় যদি কোনো বেজোড় থাকে, বেজোড় সংখ্যক, এটা এটা কিন্তু চতুর্ভাগ, কোয়াড্রেন্ট যদি থাকে, আর এই কোয়াড্রেন্টের ভিতরে 90 হলো বেজোড়, শিখে আসছো। তো বেজোড় হলে কজ হয়ে যায় সাইন, আর যে ভ্যালু আছে ওইটাই 50 ডিগ্রি। তো অনেকেই এভাবে করবা। তো এটাও রাইট, এটাও সরি, এই জায়গায় 40 হবে, 90 থেকে 50 চলে গেলে 40। তো এবার এটাই কিন্তু অ্যান্সার, ক্যালকুলেশন করে যা হয় এটাই অ্যান্সার। তো অনেকে কিন্তু এভাবে করবা, এটাও রাইট, এটাও রাইট, তুমি যেভাবেই করো রাইট। তো আমি এই জায়গায় সাজেস্ট করব আমরা কজের সাইনটা ব্যবহার করব, কারণ কজ দ্বারা ব্যবহার করলে আমাদের জন্য এই চ্যাপ্টার ম্যাথগুলো সহজ, আমাদের জন্য হেল্প হবে। তো আমরা কজ দিয়েই ব্যবহার করব, কজই ইউজ করব। তো এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, আমরা আরেকটা ম্যাথ দেখব। 2 নম্বর ম্যাথটা কি, এটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই ভেক্টরটার মান দেওয়া আছে 20 নিউটন। তো এটাকে যদি তোমাকে এটার যদি উপাংশে ভাগ করতে বলে, তো প্রথমে আমরা কি করব, এই ভ্যালুটা কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই অভিক্ষেপ এইটার মান দেওয়া আছে কিন্তু 20 নিউটন, এটা দেওয়া আছে। তো আমাদের উপাংশে ভাগ করার মধ্যে আমরা প্রথমেই কি করব, যে ভেক্টরটার আমাদের অভিক্ষেপ বের করতে বলবে ওটার আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্টের ভিতর আমরা একটা অক্ষ কল্পনা করব। তো এটা হচ্ছে এটার পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এই জায়গায় আমরা একটা অক্ষ কল্পনা করলাম, এই জায়গায় আমরা একটা অক্ষ কল্পনা করলাম। এটা যদি আমরা অক্ষ কল্পনা করি, তো দেখো এটা কিন্তু ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এই জায়গায় এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। তো এই জায়গায় যদি এটা ভার্টিক্যাল অ্যাক্সিস হয়, তো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে কত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর হরিজন্টাল অ্যাক্সিস বরাবর কোণ তোমার তাহলে এটা, তাহলে এই কোণের মান কত 30 ডিগ্রি, বা এভাবে ওইটাকে লিখতে পারো 90 - 60, দুইটাই রাইট, কারণ টোটাল এই কোণটার মান হলো 90 ডিগ্রি, আমরা সকলেই জানি এক সমকোণ, এটা হচ্ছে এক সমকোণ, তাই এটা 90 ডিগ্রি। তো 60 ডিগ্রি দেওয়া আছে, 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি চলে গেলে 30 ডিগ্রি থাকে। তো আমরা বের করব হরিজন্টাল অ্যাক্সিস বরাবর উপাংশ বা অভিক্ষেপ, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর। আমরা যদি এটার ভ্যালু হরিজন্টাল বরাবর অ্যাক্সিস বের করি, তো হরিজন্টাল হচ্ছে এটা বরাবর যদি আমরা এটার ভ্যালু বের করি, তো দেখো যেটার ভ্যালু বের করব আমরা, যেটার অভিক্ষেপ সেটা, তাহলে সেটার মান দেওয়া আছে কি 20 ইন্টু কস থিটা কত, এই জায়গায় কিন্তু 30 cos 30, কারণ থিটার ভ্যালু দেওয়া আছে কি 30। তো এই জায়গায় ক্যালকুলেশন করে যে মানটা বের হবে সেটা কিন্তু হরিজন্টাল বরাবর মান। তো এখন আমরা দেখব ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি দেখি, তো ভার্টিক্যাল অ্যাক্সিস কি, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর যদি বের করতে বলে আমাদের ভেক্টর কিন্তু এটাই, এই ভেক্টরের অভিক্ষেপ যদি আমরা বের করি, যে ভেক্টর দেওয়া থাকে ওইটার মান কি আছে 20 ইন্টু 20 দেওয়া আছে হলো যে অভিক্ষেপটার মান বের করতে বলছে, যে ভেক্টরটা ওইটার মান দেওয়া আছে 20 ইন্টু কস থিটার ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি। তো এই জায়গা থেকে এটা ক্যালকুলেশন করলে যা আসে এটার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ভ্যালু বা মান। আবার অনেকে কিন্তু এটাকে এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ওই সাইন দ্বারাও করতে পারে, দুইটাই রাইট, সাইন দ্বারা কস দ্বারা দুইটাই রাইট। তো আমি সবসময় সাজেস্ট করব যে তোমরা কস থিটা দ্বারা ম্যাথ করো, কস থিটা দ্বারা ম্যাথটা করলে এটা অনেক সহজ। আর এই জায়গায় একটা ভুল হয়েছে কি, আমরা কিন্তু বের করতেছি যে ভার্টিক্যাল অ্যাক্সিস কিন্তু উপরের দিকে, তো ভার্টিক্যাল অ্যাক্সিস এটা হবে উপরের দিকে, কারণ আমরা এর আগের ম্যাথে নিচেরটা বের করছি, তো আমরা এটা উপরের দিকে। তো আমরা এখন এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন দেখব, অনুধাবনমূলক। তো তোমাকে যে একটা পাথরখণ্ড দেওয়া হয়, ধরে নাও এটা একটা পাথরখণ্ড, তো এই পাথরখণ্ডের এই জায়গায় তুমি আছো, তো এটা হলো ভূমি, এইটা ভূমির সাথে তুমি 25, এর অ্যাঙ্গেল হচ্ছে 25 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 25 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এই জায়গায় ধাক্কা দিতেছো এই পাথরটাকে,
মানে তুমি বল প্রয়োগ করতেছ, এই বলে তুমি প্রয়োগ করতেছ। তো এই পাথরখণ্ডটিকে, যে পাথরটিকে এই জায়গা থেকে পাথরটিকে এইভাবে কোশ্চেন করতে পারে যে পাথরটিকে ঠেলা ও টানার ক্ষেত্রে কোনটি সহজতর, কোনটি সহজতর তোমাকে যদি, তো কোশ্চেনটা কি, তুমি একটা পাথরটিকে ভূমির সাথে 25 ডিগ্রি কোণে এফ বলে পাথরটিকে তুমি ধাক্কা দিতেছ। তো এই পাথরটিকে এই জায়গা থেকে সরাতে ঠেলা, মানে ধাক্কাটাই হলো ঠেলা ও টানার ক্ষেত্রে কোনটি সহজতর। তুমি ঠেলা নিলে এই পাথরটা কি সহজে নিতে পারবা, স্থানান্তর করতে পারবা, না এটাকে টেনে স্থানান্তর করা সহজ হবে, কোনটা সহজতর এটা তুমি করবা। তো এটা কিভাবে সলভ করতে হয় আমরা দেখি। তো এটা সলভ করতে হলে তোমাকে প্রথমে একটা চিত্র আঁকতে হবে। ধরো এটা হলো পাথর, এঁকে দিচ্ছি, এটা হলো পাথর, এই জায়গা হচ্ছে তুমি, তো এই জায়গায় যদি তুমি হয় এটা হচ্ছে ভূমি, আর ভূমির সাথে কত 25 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি এই জায়গায় ধাক্কা দিতেছ। আর একটা কি একই বলে, পাথরটিকে একই বলে, তো একই বলে কি এফ বলে তুমি ধাক্কা দিতেছ। এফ বলে ধাক্কা দেওয়ার ক্ষেত্রে এখন তুমি কি ঠেলা ও টানার ক্ষেত্রে কোনটি সহজতর তুমি ব্যাখ্যা করবা। তো এই জায়গায় কিন্তু আমরা কি বলছিলাম যে তুমি ধাক্কা দিতেছ, এই জায়গা থেকে যদি আমরা, এটা হলো ইনিশিয়াল পয়েন্ট, মূলবিন্দু, এই জায়গায় কিন্তু আমরা কী করবো, অক্ষ কল্পনা করবো। তো এই জায়গায় যদি আমরা অক্ষ কল্পনা করি, এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে তোমার হরিজন্টাল অ্যাক্সিস, আর এটা হচ্ছে তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস। এই পয়েন্ট থেকে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস। তো ভার্টিক্যাল অ্যাক্সিস হরিজন্টাল অ্যাক্সিসের ভিতরে আমাদের অ্যাঙ্গেল কোনটা কিন্তু দেওয়া আছে, কি কোনটা কিন্তু দেওয়া আছে 25 ডিগ্রি। তো তোমাকে যদি হরিজন্টাল বরাবর তুমি যদি এটার অভিক্ষেপ বের করো, মানে ধাক্কা, এটা যদি তুমি অভিক্ষেপ না, এটা যদি তুমি হরিজন্টাল অ্যাক্সিস বরাবর তুমি এটার ভ্যালু বের করো, তো তোমার কি আসবে এফ কস 25 ডিগ্রি। কারণ আমাদের এফ বলে কিন্তু ধাক্কা দিতেছি এই জায়গায়, এফ বল ধাক্কা দেওয়ার কারণে এই জায়গায় কিন্তু আমি ধাক্কা দিতেছি পাথরের এই জায়গায়। তো এটা কিন্তু আমার ইনিশিয়াল পয়েন্ট, বা এটা কিন্তু আমাদের পাদবিন্দু, এই জায়গা থেকে কিন্তু আমাদের শুরু। তো এই ধাক্কাটাকে আমি কি করব, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ভাগ করে দেব। এটা কিন্তু ডিরেক্ট ওই জায়গায় কিন্তু ধাক্কাটা লাগবে না এই বরাবর তোমার, কিন্তু এটা দুইটি উপাংশে আমরা ভাগ করে নেব। তো হরিজন্টাল অ্যাক্সিস বরাবর ভাগ করলে আসে কি, আমরা কিন্তু এই জায়গায় বল কিন্তু তুমি ধাক্কা দিতেছো, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। তো ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আর হরিজন্টাল অ্যাক্সিস বরাবর ভাগ হয়ে যাওয়ায়, তো আমরা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর আমরা কি এর আগে কিন্তু শিখছি উপাংশে ভাগ করার, আমাদের যেটার মান বের করতে পারবি সেটা ইন্টু কস থিটা। তো আমরা কিন্তু বলটা কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে গেছে। তো এই জায়গায় বল ইন্টু বলের তো আমরা ভ্যালু জানি না, তুমি ইচ্ছা মতো তুমি কী বল দিচ্ছ ওটা কিন্তু জানো না, তুমি এফ বল দিচ্ছ, তো এই জায়গায় এফ হচ্ছে এটার মান। তো এফ ইন্টু কস থিটা কিন্তু আমার দিয়ে আছে 25 থিটা, এটা বের হলো কি হরিজন্টাল অ্যাক্সিস বরাবর উপাংশ। আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তোমার উপাংশ তাহলে কি হবে এফ, এটাই কিন্তু বলই কিন্তু এটা মান এফ ইন্টু, আর আমরা কিন্তু বলছিলাম যে এই জায়গায় তুমি যদি কস 25 ব্যবহার করো তাও হবে, আর যদি তুমি সাইনের ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করো তাও হবে। তো তোমার এর আগে যেহেতু আমরা কস ব্যবহার করছি, তো আমরা এই জায়গায় একটু আমরা এই জায়গায় সাইন ব্যবহার করি, কারণ সবসময় তুমি কসই ব্যবহার করবা, কস ব্যবহার করাই আমাদের জন্য সহজ। তো আমরা সাইনের ব্যবহারটা একটু দেখি, সাইনের ব্যবহারটা একটু দেখার জন্য আমরা এই জায়গায় সাইন অনুপাতটা, এই অনুধাবন প্রশ্নে আমরা এটা ইউজ করবো, এই জায়গায় এফ সাইন 25 ডিগ্রি। এটা কিন্তু আসে ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর উপাংশ, এটা আছে, এটা কিন্তু হয় হরিজন্টাল বরাবর অ্যাক্সিস, কারণ এই তুমি যে বলটা প্রয়োগ করছো এটা কিন্তু দুটি উপাংশে ভাগ হয়ে গেছে। তখন তোমাকে দুটিকে যে ভাগ করতে হবে ঠেলা ও টানার ক্ষেত্রে। তো প্রথমে যদি দেখি ঠেলার ক্ষেত্রে এটা কিন্তু ঠেলার ক্ষেত্রে, এই চিত্রটা কিন্তু আমরা ঠেলার ক্ষেত্রে, কারণ আমাদের বলছে ঠেলা ও টানার ক্ষেত্রে, আমরা প্রথমে দেখবো ঠেলার কেস, তারপরে দেখবো আমরা টানার কেস। তো এটা কিন্তু ঠেলার কেস। তো তুমি যখন কিন্তু এই পাথরটিকে তুমি ধাক্কা বা ঠেলতেছ, ঠেলার তুমি যে বলে ঠেলতেছ ওই বলটা কিন্তু দুটি উপাংশে ভাগ হয়ে গেছে। হরিজন্টাল অ্যাক্সিস বরাবর উপাংশ হচ্ছে এফ কস 25 ডিগ্রি, ভার্টিক্যাল বরাবর হচ্ছে এফ সাইন 25 ডিগ্রি। তো এটা যদি হয়, তো তুমি জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, যখন তুমি এটাকে ঠেলতেছ, তো ঠেলার সময় কিন্তু তোমাকে এফ কস
এফ কস 25 ডিগ্রি কিন্তু এটাকে তোমার পাথরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ তুমি যখন ধাক্কা দিতেছ অনুভূমিক বরাবর কিন্তু এটা সামনের দিকে নিয়ে যাচ্ছে। আর ভার্টিক্যাল বরাবর এটির কিন্তু যখন কিনা তুমি ধাক্কা দিতেছ এফ সাইন থিটা কিন্তু এটা এই পাথরটার ওজন বাড়াচ্ছে। তুমি যদি কোনো একটা বস্তুকে এইভাবে ঠেলা দাও, ঠেলা দেওয়ার কারণে কিন্তু সামনেও যাবে, প্লাস ওই বস্তুটার উপর তোমার বল কিন্তু একটু কাজ করবে, বলটা কিন্তু একটু নিচের দিকে কাজ করবে, অর্থাৎ এটাকে তোমার ওজন বাড়াবে। আর পাথরটার কিন্তু নিজস্ব একটা ওজন আছে। পাথরটা যদি তুমি ইচ্ছা মতো ধরে নাও, এই জায়গায় 3 কেজি 4 কেজি 5 কেজি যাই নাও, ওই 5 কেজি এই জায়গায় আমি জাস্ট বোঝানোর জন্য একটা বড় ইউজ করলাম, যে পাথরটার ভর আছে হলো 5 কেজি। তো 5 কেজি পাথরটাকে তুমি যখন ঠেলো, তো ঠেলা দিয়ে যখন তুমি সামনের দিকে নিয়ে যাবা, তখন কিন্তু এটা কিন্তু তোমার এই ঠেলে নিয়ে যাওয়ার সময় এফ কস 25 কিন্তু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আর পাথরটা নিজস্ব ওজন কিন্তু ভর কিন্তু 5 কেজি। আবার এই এফ সাইন থিটা কিন্তু এটার সাথে যুক্ত হবে, কারণ তুমি যখন ধাক্কা দেবা এটা কিন্তু সামনে নিয়ে যাবে, আর এটা কিন্তু পাথরের এই মোট ভর 5 কেজির সাথে কিন্তু যুক্ত হবে, কারণ তুমি যখন ধাক্কা দেবা তোমার বলটাও কিন্তু এই ভরের সাথে কাজ করবে। তো পাথরের এফ সাইন থিটা হলো তোমাকে পাথরের ওজন বাড়াবে, আর এফ কস থিটা হলো তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো এখন আমরা এই জায়গায় কি লিখতে পারি, যে অনুভূমিক বাগ কি হচ্ছে এফ কস 25 সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পাথরটিকে, কিন্তু এই এফ কস 25 কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, যে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আবার তোমার ওয়াই অক্ষ অর্থাৎ ভার্টিক্যাল অ্যাক্সিস কি করছে, পাথরটির মোট ওজনের সাথে কিন্তু তোমার এফ সাইন থিটা, এটা যেমন এফ কস থিটা যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তদ্রূপভাবে কিন্তু এফ সাইন থিটাও কিন্তু নিচের দিকে এটার একটা বল প্রয়োগ করছে এই মোট পাথরের উপর। অর্থাৎ এই জায়গায় কিন্তু মোট ভর তোমার পাথরটা যা আছে ওটার সাথে কিন্তু এটার ওজন বাড়াচ্ছে। তো এফ সাইন থিটা উলম্ব বরাবর নিচের দিকে উলম্ব বরাবর, অর্থাৎ এইভাবে লেখো এফ সাইন থিটা সাইন 25 ডিগ্রি পাথরটির ওজন বাড়াচ্ছে। তো এটা হলো পাথরটির মোট ওজন বাড়াচ্ছে, এটা হলো পাথরটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কার্যকর ওজন কি, তাহলে মোট কার্যকর ওজন হচ্ছে কি, কার্যকর ওজন ডাব্লু নেট মানে মোট কার্যকর মোট ওজন, তাহলে পাথরটির মোট ওজন হচ্ছে ডব্লিউ, এটা কিন্তু মূলত ডব্লিউ। আমরা 5 কেজি কিন্তু তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা একটা ভর ধরে নিয়েছিলাম, কিন্তু এটার পাথরটির মোট ওজন হলো ডব্লিউ, যা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর মোট পাথরের সাথে কিন্তু এফ সাইন থিটার এটার ওজন বাড়াচ্ছে। মোট পাথর হলো ডব্লিউ প্লাস তোমার এই এফ সাইন থিটা কিন্তু মোট পাথরের ওজনটা বাড়াচ্ছে, মোট পাথরের সাথে যোগ হবে, তাহলে এফ সাইন 25 ডিগ্রি। কার্যকর ওজন, এটা কিন্তু পাথরের মোট কার্যকর ওজন কিন্তু এটা, যেটার আমরা ঠেলার ক্ষেত্রে একটা কার্যকর ওজন দেখব, আর টানার ক্ষেত্রে একটা কার্যকর ওজন দেখব। যেটার কার্যকর ওজন বেশি ওইটা কিন্তু ঠেলা বা টাইনা নিতে কঠিন হবে। তো যেটার কার্যকর ওজন কম সেটা ব্যবহার করা কিন্তু আমাদের জন্য সহজ হবে। তো আমরা এই ঠেলার ক্ষেত্রে কার্যকর ওজন পাইলাম হলো এটা। আর ভারী বস্তু এই জায়গায় লিখবা, আর ভারী বস্তু ঠেলার ক্ষেত্রে ঘর্ষণের বেশি সম্মুখীন হয়, সম্মুখীন বেশি হয়। যে ভারী বস্তু ঠেলার ক্ষেত্রে ঘর্ষণের সম্মুখীন বেশি হয়। এই পাথরটা যত বার হবে এটার ঘর্ষণ, এটা কিন্তু তোমরা জাস্ট সাধারণ নলেজ দ্বারা কিন্তু এটা তোমরা অনুধাবন করতে পারো, যে বস্তু যত ভারী হবে সেটা ঠেলা তত কঠিন হবে। কেন? ওটার ঘর্ষণ তত বাড়বে। মাটির ভিতর বা যে কোনো এক জায়গায় মেঝের ভিতর সেটার কিন্তু ঘর্ষণ
কাজ করবে ওই বস্তুটার ওজনের উপর। ওজন যত বেশি হবে ওইটার ঘর্ষণ তত বেশি হবে, আর ঘর্ষণ বেশি হবে বিদায় ওইভাবে এটা ঠেলা বা টানা কঠিন হবে। এখন আমরা দেখব টানার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে তোমাকে এটা যদি একটা পাথর হয় আর এই জায়গায় যদি তুমি হও, এটা কিন্তু তুমি টানতেছ, তো টানার ক্ষেত্রে এই পয়েন্ট থেকে তুমি একটা অক্ষ কল্পনা করো। তো অক্ষ কল্পনা করলে তোমার এটা হচ্ছে তোমার অনুভূমিক, এটা অনুভূমিক, আর এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। তো অনুভূমিক বরাবর আমরা কিন্তু জানি এফ কস 25, আর এই জায়গায় আসছিল এফ সাইন 25। এটা হলো ভার্টিক্যাল, এটা হলো অনুভূমিক বরাবর। তো এই জায়গায় ঠেলার ক্ষেত্রে, এই জায়গায় হলো এখন টানার ক্ষেত্রে আমরা দেখব। টানার ক্ষেত্রে তুমি একটা জিনিস দেখো, হরিজন্টাল অ্যাক্সিস বরাবর এফ কস থিটা কিন্তু তোমাকে অলরেডি এখনও কিন্তু তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সামনের দিকে কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছে। আর এই এফ সাইন থিটা এটা কিন্তু তোমার এই মোট পাথরটার মোট ওজন কিন্তু ডব্লিউ, এই ডব্লিউটাকে কিন্তু তোমাকে কমিয়ে দিচ্ছে। তুমি যদি একটা যে কোনো জিনিসকে যদি তুমি এই জায়গা থেকে টানো, সেটা কিন্তু হালকা কিন্তু মাটি থেকে উপরে উঠে আসবে। ওই উপরে ওঠার অর্থ হলো তুমি ধরে নাও এই জায়গায় যতটুকু উপরে উঠবে, একটু কিন্তু উপরে উঠবে, ওই ওঠা টুকাই হলো তুমি ধরে নাও এফ সাইন থিটা, অর্থাৎ তোমার মোট পাথরটাকে কিন্তু তোমাকে আগের থেকে একটু হালকা করে দিচ্ছে, অর্থাৎ ওজনটা কমিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু তোমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মোট পাথরের ওজন কম আছে কি এফ সাইন থিটা, আর এফ কস থিটা কিন্তু আগের মতোই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা তাহলে কি হচ্ছে, পাথরটির মোট ওজন কম আছে, এফ কস থিটা হলো পাথরটিকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় কি অনুভূমিক ভাগ, আমরা লিখতে পারি অনুভূমিক ভাগ কি হচ্ছে এফ কস 25 পাথরটিকে সামনে নিয়ে যাচ্ছে, 25 অনুভূমিক ভাগ এফ কস থিটা পাথরটিকে সামনে নিয়ে যাচ্ছে, সামনে নিচ্ছে। উলম্ব ভাগ কি ভার্টিক্যাল, উলম্ব ভাগ এফ সাইন থিটা, উলম্ব ভাগটা কি এফ সাইন থিটা, এফ সাইন থিটা কি 25, এফ সাইন 25 পাথরটির ওজন কমাচ্ছে, অর্থাৎ কমাচ্ছে। তো এখন পাথরটি তাহলে মোট কার্যকর ওজনটা কি, পাথরটির কার্যকর ওজন আমরা এখন দেখব কার্যকর ওজন। পাথরটির কার্যকর ওজনটা কি হবে, তাহলে ডব্লিউ নেট ইকুয়াল টু কি, আমাদের পাথরটির মোট ওজন কিন্তু ডব্লিউ, মোট ওজন ডব্লিউ, আর ডব্লিউ থেকে যেহেতু এফ সাইন থিটা এখন তুমি টানার জন্য কিন্তু এই পাথরটা হালকা হলো আগের থেকে একটু ভূমির থেকে তোমার হালকা উপরে উঠে গেছে। তো উপরে উঠায় সাহায্য করছে কি এফ সাইন থিটা। তো এটা কিন্তু মোট পাথরের ওজন থেকে বাদ যাবে। তো মোট ওজন হচ্ছে পাথরটি ডব্লিউ বাদ যাবে এফ সাইন থিটা, যেটি পাথরটির ওজন কমাচ্ছে, এফ সাইন 25 কমাচ্ছে। তো এই জায়গায় দেখো আমরা কিন্তু টানার ক্ষেত্রে পেয়েছিলাম কার্যকর ওজন কি, টানার ক্ষেত্রে কার্যকর ওজন পেয়েছিলাম হলো এটা হলো টানার ক্ষেত্রে কার্যকর ওজনটা আমরা পেয়েছিলাম এফ সাইন 25। তো দেখো এই জায়গায় কিন্তু পাথরটির ওজন কিন্তু ডব্লিউ, দুই জায়গায় কিন্তু পাথরটির ওজন ডব্লিউ ঠিক আছে, কিন্তু এই জায়গায় এফ সাইন থিটার জিরোর কাছাকাছি হোক আর যে কাছাকাছি হোক একটা ভ্যালু কিন্তু আছে এটার, এই ভ্যালুটা কিন্তু মোট পাথর থেকে কমছে। যাই হোক এফ সাইন থিটার মান যাই হোক সেটা কিন্তু পাথরটির ভর থেকে কমছে, যাই হোক কিছু কমছে। আর এই জায়গায় কিন্তু এফ সাইন থিটার মান যাই হোক কিছু একটা বাড়ছে। তো আমরা কি এর আগে কি লিখছিলাম যে ভারী বস্তু ঘর্ষণের সম্মুখীন বেশি হবে। তো এই জায়গায় কিন্তু ভারী বস্তু হচ্ছে হলো এইটা টানার ক্ষেত্রে, ঠেলার ক্ষেত্রে কিন্তু পাথরটির মোট ওজন বাড়ছে, আর টানার ক্ষেত্রে কিন্তু পাথরটি থেকে ওজন কমছে। অর্থাৎ আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, অর্থাৎ এই জায়গায় হলো তুমি লিখবা হলো একটা হলো টানার ক্ষেত্রে ডব্লিউ নেট মানে কার্যকর ওজন কি টানার ক্ষেত্রে, দেখো তুমি এটা কিন্তু টানার ক্ষেত্রে ডব্লিউ নেট লেস দেন ঠেলার ক্ষেত্রে ডব্লিউ নেট। অর্থাৎ তুমি এই জায়গায় দেখো
খেলার থেকে কিন্তু টানার ডব্লিউ নেট কার্যকর ওজনটা কিন্তু কম। তো এই জায়গা থেকে কিন্তু আমরা কি বলতে পারি এখন, যে আর হালকা বস্তু ঘর্ষণের সম্মুখীন কম হয়, ঘর্ষণের সম্মুখীন কম হয়। সুতরাং টানা সহজ, কারণ তোমার টানার ক্ষেত্রে মোট কার্যকর ওজন কমে যাচ্ছে, এই জন্য টানা সহজ। তো আমাদের যদি এই জায়গায় এরকম অনুধাবনমূলক কোশ্চেন কিন্তু আমাদের এই অধ্যায় থেকে দিলে এরকমই দিবে, এরকমই আসে। তো এইভাবে যদি আসে তো আমরা পরীক্ষা কিন্তু আমি যেভাবে বোর্ডে দেখিয়ে দিচ্ছি এভাবে করবা। জাস্ট তুমি এই জায়গায় কিন্তু চিত্র এত জাস্ট না দিলে হবে, জাস্ট তুমি চিত্রটাকে কিন্তু এইভাবে তোমার হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস উভয় চিত্রের জন্য হরিজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা স্পষ্ট করে দেবা। আর আমি এই জায়গায় যেভাবে লিখে দিচ্ছি এভাবে লিখবা, ইনশাল্লাহ তুমি 2 পাবা। আমাদের অভিক্ষেপ উপাংশ রিলেটেড ম্যাথ সলভ আগামী পর্ব আমরা করব। আজকে আমাদের এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।